আরও একে হেভি হয়েছে জেল মুক্তি। অনুব্রত মণ্ডলের পর এবার জ্যোতিপ্রিয় মল্লিক 14 মাস পর মুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী। দুপুরে জামিন, সন্ধেই জেল থেকে সল্টলেকের বাড়িতে বালু। রেশন দুর্নীতি মামলায় জেল মুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক। আমি নির্দোষী, আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে, বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত। বুধবার দুপুরে ইডির বিশেষ আদালতে জামিন, বিকেলেই জেল মুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী। সন্ধে বাড়ি ফিরলেন 14 মাস জেলে থাকার পর। ল্যান্ডেড কোর্ট আজকে মল্লিককে বেল দিয়েছেন উইথ সার্টেন কন্ডিশন, যেখানে তিনি বলেছেন তার পাসপোর্টটা জমা দিতে হবে, আর যে পার্সোনাল মোবাইল আছে সেই মোবাইলটা 24 আওয়ার্স অন রাখতে হবে এবং আইওকে মোবাইল নাম্বার দিতে হবে। এই টোটাল ইনভেস্টিগেশন যে কতদিন চলবে সেটাও কোর্টকে দেখছেন। ম্যারাথন তল্লাশি, জিজ্ঞাসাবাদের পর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পরেই প্রভাবশালী যোগে ইডির নজরে তৎকালীন খাদ্যমন্ত্রী। এনফোর্সমেন্ট ডিরেক্টরের দাবি করে রেশন দুর্নীতি নিয়ে সব জানতেন জ্যোতিপ্রিয়। বাকিবুরের বেআইনি কারবারে প্রত্যক্ষ মদত ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর। যদিও জ্যোতিপ্রিয় মল্লিক শুরু থেকেই দাবি করে এসেছেন যে বাকিবুরকে তিনি চিনতেনই না। রেশন দুর্নীতি মামলায় ইডি তদন্ত নিয়ে বারবার প্রশ্ন তুলেছে আদালত। রেশনের চাল চুরির অভিযোগ আর দুর্নীতি এক কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক। 1 বছরেরও বেশি সময় জেলবন্দী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। জেলে থাকাকালীন একাধিকবার অসুস্থতার জন্য জামিনের আবেদন করেন। কেন্দ্রীয় হাসপাতালেও প্রাক্তন মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা হয়। জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সর্বোচ্চ সাজা 7 বছর। বিনা বিচারেই 14 মাস জেল খেটেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। কাস্টোডিয়াল ট্রায়ালের ক্ষেত্রে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হয় তদন্তকারী সংস্থাকে। এক্ষেত্রে নিম্ন আদালতকে সন্তুষ্টই করতে পারেনি ইডি। ফৌজদারি মামলায় সিবিআই তদন্তের আবেদনও পেন্ডিং। শেষ পর্যন্ত জেল মুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী। 14 মাস পর জামিন। বুধবার প্রেসিডেন্সি জেল থেকে মুক্তির সময় অনেকটাই সুস্থ দেখিয়েছে তৃণমূল নেতাকে। সল্টলেকের বাড়িতে অনুগামী ও নিকটজনেরা ফুলের মালা দিয়ে তাকে স্বাগত জানান। নিউজ 18 বাংলা। পুলিশকে লক্ষ্য করে গুলি আর তারপরেই পালালো বন্দি। আদালত থেকে জেলের পথে এই শুটআউটের ঘটনা ঘটে গোয়ালপুকুর। সেখানে গুলিবিদ্ধ হয়েছেন 2 পুলিশ কর্মী। শৌচালয়ে যাওয়ার নামে গাড়ি থামায় বন্দিরা। তারপর প্রিজন ভ্যান থেকে নেমে সরাসরি পুলিশকে গুলি মারে আর গুলি চালিয়ে পালায় অভিযুক্ত সাজ্জাক। যে ছবি আপনারা দেখছেন, গতকাল রাতে যখন গোয়ালপুকুর সেখানে গুলিবিদ্ধ হন 2 পুলিশ কর্মী। কারণ বন্দি অভিযুক্ত সাজ্জাক তাকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল, আদালত থেকে জেলের পথে যাচ্ছিল এবং সেই সময় শুট আউট আচমকায় শৌচালয়ে যাওয়ার নামে গাড়ি থামায় সেই বন্দি আর তারপর পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। প্রিজন ভ্যান থেকে নেমেই পুলিশকে গুলি চালিয়ে পালায় অভিযুক্ত সাজ্জাক। প্রতিনিধি চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, একেবারে ফিল্মি কায়দায় প্রিজন ভ্যান থেকে নেমে সরাসরি পুলিশকে গুলি মেরে চম্পট হয় অভিযুক্ত সাজ্জাকের কি খোঁজ পাওয়া গেছে? দেখো, অভিযুক্তর খোঁজ কিন্তু এখনো পুলিশ তল্লাশি করতেছে অভিযোগের খোঁজে। তবে তোমাকে জানিয়ে রাখি যে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু এলাকায় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ পুলিশের উপরে গুলি, এটা একটা বিশাল বড় প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। কারণ যে ওই আসামিকে যে যার নাম হচ্ছে সাজ্জাক আলম, তিনি রায়গঞ্জ জেলে ছিল এবং জেল থেকে কিন্তু তাকে ইসলামপুর কোর্টে প্রোডিউস করা হয়। ইসলামপুর কোর্টে প্রোডিউস করার সময় কিন্তু কোর্ট যে কাস্টাডি রয়েছে সেই কোর্ট কাস্টাডিতে ঢোকানোর সময় কিন্তু তার তল্লাশি হয়। তার তল্লাশি করার পরে কিন্তু সেই কোর্টে তোলার পরে তারপরে যখন বেরোনোর সময় তারপরেও আবার তল্লাশি হয়। তবে একটা প্রশ্ন উঠছে যে ইসলামপুর কোর্ট চত্বরে কি ওই অভিযুক্তকে কেউ বা কারা আগ্নেয়াস্ত্র দিয়েছিল, নাকি আগের থেকে ওই অভিযুক্তের কাছে কিন্তু আগ্নেয়াস্ত্র ছিল, এটা কিন্তু নিয়ে একটা পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। তবে এই গোয়ালপুকুরে যে পাঞ্জিপাড়া ইকরচেলা কালীবাড়ি এলাকায় রোডের যাত্রী সড়কের ধারে সেখানে কিন্তু শৌচালয় করার নাম করে ওই সাজ্জাক আলম
আসামি, সে কিন্তু নামার পরে কিন্তু দুই পুলিশ কর্মী, একজন এএসআই একজন কনস্টেবল, দুজনই কিন্তু ওই আসামির সঙ্গে ছিল। তারপরে আচমকা তাদের উপরে কিন্তু গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় দুই পুলিশ কর্মী কিন্তু জখম হয়। জখমদেরকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছে। তবে জখমদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে অভিযুক্ত ঘটনাস্থল থেকে কিন্তু পায়ে হেঁটে পালিয়ে গিয়েছিল, এমনটা কিন্তু পুলিশের তরফ থেকে অনুমান বা দাবি করা হচ্ছে। তবে পাশেই রয়েছে বিহার সংলগ্ন এলাকা, সেই বিহার পালিয়ে যেতে পারে এমনটাও কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। তবে বিহার পুলিশেরও সহযোগিতা নিচ্ছে ইসলামপুর থানা পুলিশ, এমনটা কিন্তু জানা গেছে। পায়ে হেঁটে প্রিজন ভ্যান থেকে নেমে যখন পুলিশকে গুলি করা হয়, গুলি করে যখন অভিযুক্ত সাজ্জাক, তারপর পায়ে হেঁটে সে পালায়, তাহলে আজকে সকাল থেকে কি ছবি ধরা পড়ছে? কারণ হয়তো সেই অভিযুক্ত বেশি দূর পালাতে পারেনি, তাহলে পুলিশের তরফ থেকে কি একেবারে খানা তল্লাশি চলছে? দেখো, একদমই সকাল থেকে পুলিশ কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং জায়গায় জায়গায় কিন্তু নাকা চেকিং পুলিশ শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজ শুরু করেছে। তবে তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি, কারণ আমি যে জায়গায় দাঁড়িয়েছি, যে জায়গাতে ঘটনাস্থল, সে এখান থেকে প্রায় 1 কিলোমিটার যদি আমরা বাঁ দিকে যাই তাহলে বিহার সংলগ্ন এলাকায় রয়েছে। তবে অনেকেরই অনুমান যে ওই অভিযুক্ত হতে পারে এখান থেকে বিহার পালিয়ে গেছে এবং বিহার থেকে অন্য কোথাও পালানোর একটা ছক কষতে পারে। তবে এই নিয়ে কিন্তু বিহার পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে, এমনটা কিন্তু ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার তিনি কিন্তু জানিয়েছেন। তবে গোটা ঘটনা নিয়ে কিন্তু অভিযুক্তের খোঁজে কিন্তু চিরুনি তল্লাশি করছে পুলিশ, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। বেশ, অন্যদিকে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে দুই পুলিশ কর্মী চিকিৎসা চলছে। ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমেছিল, নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি। তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে, গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়েছিল, রাস্তার লোকজন জমা হয়েছিল। তারপরে আমার গাড়ি দেখে আটকালো, তারপরে গাড়ি থেকে তুলে দিল, তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম। আসামিটা গুলি করেছে নাকি? হ্যাঁ, আসামি একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে, একজনকে একটা। দেখতেছি কি মহিলা পুলিশ ওখানে গাড়ির মধ্যে মানে চিল্লাচ্ছে কি গুলি মারলো। হ্যাঁ, তারপর বাইরে দেখলাম কি অফিসে দুইটাকে গুলি মারছে, তো পরে আছে, আমি তাকে ওটাই উঠাইছি, ওটাই পাঠালেন, ওটাই অ্যাম্বুলেন্সে পাঠাই দিয়েছি। सुबह हमारी एक एस्कॉर्ट पार्टी आई थी, वो 3 अक्यूज्ड को, 2 लेडी और एक जो मेल अक्यूज है, इनको रायगंज करेक्शनल होम से इस्लामपुर कोर्ट में प्रोटेक्शन के लेके आई थी। तो फैक्ट जो है कि ये जो जब लौट रहा था तो सडनली जो अक्यूज्ड है उसी ने सडनली वो कहाँ से उसको आर्म्स मिला, हम लोग उस पर इंक्वायरी कर रहे हैं, और ही वाज हाइडिंग दैट वेपन इनसाइड हिज ब्लैंकेट। तो सडनली मतलब हमारे जो एस्कॉर्ट पार्टी को उसने बोला कि उसको मतलब यू वांट टू यूज़ दी अटेंड द नेचर्स कॉल्स। तो जब वो नीचे उतरा तो उसके बाद सडनली नेचर्स कॉल करने के बहाने उसने सडनली, अभी हमको जो पता लगा 3 राउंड फायर किया है, वो अकेला ही था, अकेला ही भागा, पैदल भागा।